হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ভাই সালাম দিছি আপনাকে। হ্যালো, কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? এই তো ভাই, কি আর নদী এলাকার মধ্যে বসবাস করি, কি অবস্থা দেখছেন? হ্যাঁ, এই তো এই আপনাদের রায়গঞ্জ ইউনিয়নে যে আমি আসছি। হ্যাঁ, হ্যাঁ আপনাদের এই যেটা হাজির মোড় বলে না? হ্যাঁ, এটা হাজির মোড়। এই দেখেন, আপনাদের বাসা কোথায়? আমার বাসা ভাই এই যে পাশে, আমি নৌকা দিয়ে একটু আগে আসছি, ওই যে বুড়া দিয়েছি। কোনটা বাড়ি? ওই যে এই যে বুড়া। এই বোড়াতে আসছেন? কোনটা বাড়ি আপনাদের? ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে বাসা। আল্লাহ। আমার ওই কিছু বন্ধু বান্ধব আসছে তো, তাদেরকে, হ্যাঁ, ও তাদেরকে দেখার জন্য। ও আচ্ছা। তো এটা রাস্তা রাস্তা কোন সোজা ছিল ভাইয়া? যেভাবে ভাঙন হচ্ছে সেভাবে বোঝা যাচ্ছে যে গরিব মানুষ, মানে নদী এলাকার যে চর অঞ্চলের মানুষরা আছে তাদের অনেক ক্ষতি হচ্ছে। যেমন নদীর ওপার থেকে এপার আসা অনেক কষ্টকর হচ্ছে, অনেক স্রোত পানির অনুভব বেশি, রাস্তা ভেঙে গেছে। এই যে আপনারা দেখতেছেন, এই যে রাস্তা ভাঙা, ফাটল ধরে গেছে, বড় বড় কাছাড় ভেঙে ভেঙে পড়তেছে। এই রাস্তাটা এক সময় একটা রাস্তাই ছিল, ভালো করে বাঁধা ছিল এরকম, যদি তারপর বলটা দিয়ে দু সাইড দিয়ে সাপোর্ট দিত তাহলে আরও টিকতো। দেখছেন কত বড় ভাঙা ভাঙা পড়ে যাচ্ছে। তারপরে এই যে জায়গাটা আপনারা সবাই দেখতেছেন, এই জায়গাটা অনেক বড় বড় পাক হচ্ছে, অনেক বড় স্রোত আসতেছে। তারপর আমি ক্যামেরাটা একটু নিচ দিকে তাকাইলাম, দেখি পানির অনেক অনুভব, মানে থাকাই যাচ্ছে না, এতটা মানে পানির স্রোত। তো আমি আসলে মানে মুখ দিয়ে এইরকম বলতেছি দেখি পানির আওয়াজটা বোঝা যাচ্ছে না। আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে আগে ছিল রাস্তার মাথাটা ওই দিকে, মাথাটা ছিল ওইখানে, মাথাটা ছিল রাস্তার মাথাটা ভেঙে আস্তে আস্তে এতটুকু আসছে। আমরা এখন আছি আপনার নতুন সুইচগেট, যেটা বলে হাজির মোড়, নতুন সুইচগেট। নতুন সুইচগেটে আমরা আছি। এতটা মানুষ এই টাইমে, এখন আপনার বাজতেছে 5:30 মানে 5:30 এইরকম বাজতেছে। এই টাইমে আমরা আসছিলাম, আসার পর থেকে মানুষ অনেকজন আসতেছে, সবাই দুঃখ প্রকাশ করতেছে যে এইরকম নদী যদি বারবার এইরকম ভেঙে যায় তাহলে কীরকম হচ্ছে, সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। আপনারা সকলে দেখতে পাচ্তেছেন। যদি কেউ এই জায়গায় বেড়াতে আসেন হয়তো বা দেখতে পাচ্ছিলেন এই জায়গায় অনেক ফসল, ধান, সরিষা, ভুট্টা, অনেক কিছু এই জায়গার, এই খালি জায়গাটা অনেক কিছু আবাদ করছিল। এখন সম্পূর্ণ জায়গাটা এমনভাবে পানি হয়ে আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কলার গাছ বা বাঁশ অনেক মানে কিছু ছিল রাস্তার ধারে, সেই রাস্তাটা সম্পূর্ণ ভেঙে গেছে, সম্পূর্ণটা নদীতে ভেঙে পড়ে গেছে। তারপর আমরা দেখে আরও অনেক লোকজন আসতেছে, সবাই দেখতেছে, দেখে দুর্গাস করতেছে। তারপরে আগে ঘাটটা ছিল, রাস্তার ধারেই ছিল ঘাটটা, আর এখন দেখেন ঘাটটা কোথায় গেছে। মানুষ পারাপার হতে অনেক কষ্ট হচ্ছে। হঠাৎ করে তাকে দেখতেছি ওইখানে একটা নৌকা বানাচ্ছে, তা নৌকার ভিডিওটা আপনাকে একটু পরে দেখাচ্ছি। এই যে ভাঙনটা দেখেন কি রকম করে কাছাড় ভেঙে ভেঙে যাচ্ছে, আর নদীটা কত বড় হয়ে গেছে। আরও মানে যেভাবে পানি বাড়তেছে, একের পর এক পানি বাড়তেছে, ওপারের লোকজনের অনেক কষ্ট হয়ে যাবে। এখনই তো মানে এপার আসাটা অনেক বিরক্ত বোধ হচ্ছে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তখন আরও অনেক কষ্ট হয়ে যাবে। তা আমি সরকারের কাছে এটা আবেদন করি, আপনি যত দ্রুত পারেন যে এই সরকারটা মানে নদীটা আয়ত্তে আনার জন্য, ঠিক আছে, যেভাবে ফাটল ধরতেছে, যেভাবে ভাঙন ধরতেছে, এইভাবে যদি বারবার এইভাবে ভেঙে যায় তাহলে গরিব মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে। হঠাৎ করে আমার কেমন জানি ক্যামেরায় ধরা পড়লো একটা ইঁদুর দেখতেছি, সে জীবন বাঁচার তাগিদে ছটফটাতেছে, ফির উপর থেকে দুষ্ট পোলাপানে এইরকম ঠেলাচ্ছে ইঁদুরটার দিকে। সেই ইঁদুরটা বাঁচার জন্য সে গর্তর ভিতরে চলে গেল, কিন্তু আসলে কি সে বাঁচতে পারবে? মনে হয় না সে বাঁচতে পারবে। তারপর আমি চাচাকে বললাম যে চাচার এখানে কিছু বর্ডারের সিম্বল দেখলাম, এই বলটার গেলে কি দিছিল? তা সে বললো যে কিছু কিছু বলটার ফেলেছিল, তা এই ফল্ডারগুলো আগেই ফেলাইলেও অনেক কাজে লাগতো, কিন্তু এমন টাইমে ফেলেছে ওটা কোনো কাজে লাগেনি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় একটা নৌকা, এই নৌকাটা মানে আমার চোখে খুব কমই নজরে পড়ছে। এত বড় নৌকা হয়তো বা না পদক্ষেপ নিয়েছে যে যে কোনো সময় পানি
অনেক তাপমাত্রা বেড়ে যাইতে পারে, তার জন্য এই নৌকাটা ওনারা বানিয়ে ফেলছে। তাই নৌকাটা প্রায় কাছাকাছি চলে যাচ্ছে বানার এই দিক। তবে এনারাও খুব দ্রুত চেষ্টা করতেছে, যেহেতু রাস্তার নিচে নৌকাটা বানাচ্ছে, হঠাৎ করে পানির তাপমাত্রা বেশি বাড়ে গেলে তখন মানে খুব নৌকাটা সম্পূর্ণ ক্লিয়ার করতে খুব কষ্টবোধ হবে। এই জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা মোটরসাইকেল নৌকাতে উঠতেছে, এই যে খুব রিস্কের উপর নদীটা পার হয়ে যাওয়া লাগবে, খুব রিস্কের উপর নদীটা পার হয়ে যাবে। আমরা এই নদী পার দেখতে দেখতে অনেক সময় দেখতেছি অনেকজন আসতেছে, অনেক কথাবার্তা বলতেছে, এরকম ওপারের লোকজন অনেকজনে এখানে ছিল, তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলে দেখলাম যে ওপারে কি অবস্থা। সবাই বলতেছে যে আমরা একটু ভয়ে ভয়ে আছি, কখন জানি আবার পানি বেড়ে যায়, কি অবস্থা হয়ে যায়। তারপর হঠাৎ করে একটা দেখলাম ছোট্ট একটা নৌকা আসলো, আসিয়া পাকের মধ্যে দেখি অনেকক্ষণ ঘুরপাস করার পর আমি কাছাকাছি গেলাম যে তাদেরকে একটু ভিডিও করার জন্য। তারা কোন দিক থেকে আসলো তাদেরকে জিজ্ঞেস করার পর শুনতে পেলাম তারা নাকি ওই দিকে থেকে আসলো। তারপর জিজ্ঞেস করলাম যে ওই দিকে কিছু বাড়ি টাড়ি ছিল, কী অবস্থা। বললো যে এখনও পানি ওঠে নাই, পানি ওঠার কাছাকাছি আসলো, এখনও পানি ওঠে নাই। তবে যেভাবে পানি বাড়তেছে একের পর এক নদী ভাঙতেছে, তবে খুব ভয়ানক অবস্থা। তারপর ওনারাও ভিডিও করতেছে, আমাদের এই দিকে অনেক লোকজন দেখছিল, এই জন্য ওনারাও ভিডিও করতেছে। এই টাইমে একটু ভিউ ভালোই দেখা যাচ্ছে এই জন্য, কিন্তু কারো পুষ মাস কারো সর্বনাশ এরকম একটা কথা আছে না, সেই দশা হয়ে গেছে। তা একটা নৌকা আসার পর দেখলাম হঠাৎ করে আরও একটা নৌকা আসতেছে। কোন দিক দিয়ে নৌকা আসতেছে আপনাকে দেখাচ্ছি, এই দিক দিয়ে আসিয়ে একবারে ওই কোণারে, যে তখন যে আপনাকে ভিডিওতে দেখালাম যে ওই কোণার মানে ঘাটে ওরা করছে ওটা, এই যে একটা কলার ভিড়া বলে আমাদের এই দিক। তারপর ওই ভিড়া দিয়ে নাকি ওই পার থেকে ওই জায়গা রাত হয়ে গেছে। তারপর আমরা একটু ভিডিও করছিলাম, ভূতের ভিডিও। আমরা এমন একটা ভয়ঙ্কর জায়গায় এসেছি, চতুর্দিকে অন্ধকার, নদী নাদলা। এখন আমরা যাব, একটা অদ্ভুত একটা জিন আছে, জিনকে ধরতে। এটা কি জ্বলতেছে কেন, কি এটা আজব জিনিস, কিন্তু কাছে যাওয়া যাবে না, একটু দূরে থেকে দেখতে হবে। অসংখ্য আপনারা সবাই তাকিয়ে থাকেন, ঠিক আছে? করি জানি না আমার দর্শকরা কেন সামনে একটা পুষ্কুনি দেখতে পাচ্ছি, কুকুর দেখতে পাচ্ছি, সামনে কি জানি আছে এখানে। ও মাই গড, ওখানে যাওয়া যাবে না, অনেক ভয়ঙ্কর। এখন আমরা রাস্তা পাইছি দুই দিক, একটা এই দিক দিয়ে যাওয়া যায় এই দিক দিয়ে, আর একটা এই দিক দিয়ে। কোন দিক যাবো, এদিক ওদিক সেদিক, এই দিক দিয়ে যাওয়া সবচেয়ে নিরাপদ, কেননা এখানে ভয়ঙ্কর।